আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট জানাতে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ আপনার পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পরেই রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে চররাজীবপুর, বাহাদুরবাদ, চিলমারি, লালমনিরহাট রয়েছে, জলঢাকা, পীরগঞ্জ, দেবীগঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর রয়েছে, রংপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন শ্যামনগর, পাথরিয়া, কলাপাড়া, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আমি দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে অস্থায়ী আপনার দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, শীতলকুচি, দিনহাটা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার রাত্র 8টা-9টার দিকে চলে আসলাম, দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন রাজশাহী, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, তারপর হচ্ছে মহানপুর, পটিয়া, লালপুর, সিংড়া, তারাস, নন্দীগ্রাম, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, পরশা, বালুরঘাট, পাঁচবিবি, বিরামপুর রয়েছে, পীরগঞ্জ, সৈয়দপুর, বগুড়া, নন্দীগ্রাম, সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, চররাজীবপুর, নালিতাবাড়ি, ফুলপুর, তারপর হচ্ছে আপনার ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছত্র, সিরাজগঞ্জ, কালিহাতী, তারাস সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে আপনার আসামের গোয়ালপাড়া, তারপর হচ্ছে বংশাই, বুকু, গাওয়াহাটি, পাঠশালা, ধুবড়ী, কোচবিহার সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমি দেখতে পাচ্ছি যে মাঝরাতের দিকেও আপনার বাংলাদেশের আপনার 12টা কিংবা 1টার দিকে রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন লালপুর, ভেড়ামারা, পাবনা, আলমদিঘি, মেহেরপুর রয়েছে, এদিক থেকে করিমপুর, দমকল, আজিমগঞ্জ, বেরহামপুর, বেলডাঙ্গা, রাজশাহী, নবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, নাগরপুর, ভেড়া, ধামরাই, বনস্থলী, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিক থেকে পশ্চিমবঙ্গেরও নলহাটি, মেহেরপুর, কাটুয়া, মালদা, তারপর হচ্ছে ধুলিয়ান সহ আপনার শান্তিপুর, কাটুয়া, বর্ধমান এবং একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও এই সময়টাতে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, ভোদা, পঞ্চগড় রয়েছে, দিক থেকে তেঁতুলিয়া সহ পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ, ইসলামপুর, মালদা, তারপর হচ্ছে রয়েছে এদিক থেকে কারণ দিকে ইসলামপুর রয়েছে আপনার রয়েছে এদিকে ঠাকুরগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও আপনাদেরকে মাঝরাত্র থেকে যদি আমি ভোর পর্যন্ত চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে 2টা থেকে 3টার মধ্যে রংপুর বিভাগের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত কিংবা ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যেমন রংপুর, লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, পীরগঞ্জ, পাঁচবিবি রয়েছে আপনার এদিক থেকে বালুরঘাট, দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, ঝলঢাকা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ভোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত। এদিক থেকে কারণদিঘি রয়েছে, কিষানগঞ্জ, ইসলামপুর রয়েছে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপর রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি রয়েছে, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে আলিপুরদুয়ার রয়েছে, আপনার গাওয়াহাটি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার ত্রিপুরার আপনার এবং মেঘালয় সহ আসামের একাধিক জায়গাতেও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আমবাসা, কুমারঘাট, তারপর হচ্ছে শিলচর বাজার, কোলাশিপ রয়েছে, ধারলিওয়ান, তারপর হচ্ছে দিক থেকে ধারমানগর, হাইলাকান্দি, পায়লাপোল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এবং মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত আপনার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার মঙ্গলবার দিন সকাল ৭টা কিংবা ৮টার দিকে সিলেট বিভাগের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার এদিক থেকে আসাম এবং মেঘালয়েরও একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনার মঙ্গলবার দিন সারাদিনব্যাপী অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তাছাড়াও আপনার বিকেলের দিকে চলে আসলে ময়মনসিংহ, রাজশাহী এবং যশোর বিভাগ সহ সিলেট ও ঢাকা বিভাগেও একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিভাগেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা জেলার একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরা সহ আপনার মিজোরামের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।